শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ওসমান হাদিকে বিদেশে নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। এভার কেয়ারে গেছেন ডাক্তার, নার্স, সঙ্গে যাচ্ছেন বড় ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য। হাদি হত্যা চেষ্টা মামলায় আরও 2 জন আটক। হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ। হামলাকারীদের সীমান্ত পার হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি। আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিইসি। নির্বাচন নিয়ে শঙ্কা নেই, পরিস্থিতি ঠিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। নির্বাচন আয়োজনে ইসির চাহিদা মতো অর্থ বরাদ্দ দেয়া হবে জানালেন উপদেষ্টা। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরো কঠোর হতে হবে। যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্যদের যা আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে কিছুক্ষণ পর নেওয়া হবে সিঙ্গাপুরে। এরই মধ্যে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর থেকে 2 সদস্যের মেডিকেল প্রতিনিধি দল এভার কেয়ার হাসপাতালে গিয়ে হাদির শারীরিক অবস্থা যাচাই ও চিকিৎসকদের সাথে কথা বলছেন। বেলা 1:30টায় হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটির রওনা দেওয়ার কথা রয়েছে। এদিকে 2 দিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই হাদির স্বাস্থ্যের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে। রোববার চিকিৎসকরা জানান ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রক্তচাপের ওঠানামা বেড়েছে হাদির। হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। আজ এখনো পর্যন্ত নতুন করে ওসমান হাদির শারীরিক অবস্থার তথ্য দেয়নি মেডিকেল টিম। ওসমান হাদির রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট চলমান আছে। দর্শক, আমরা হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী এভার কেয়ার হাসপাতালে আছেন আলমিন হক অহন এবং সেই সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের আরেক সহকর্মী আহমেদ রেজাও আছেন। আমরা তার কাছেও যাব। শুরুতেই যাচ্ছি এভার কেয়ার হাসপাতালের সামনে। আলামিন হক অহন আছেন সেখানে। অহন, ওসমান হাদিকে কখন নাগাদ হাসপাতাল থেকে বের করা হতে পারে? তার সবশেষ স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কোনো আপডেট জেনেছেন কিনা আপনি? এখন পর্যন্ত মেডিকেল বোর্ড কোনো আপডেট জানায়নি, তবে সবশেষ নেয়ার যে প্রস্তুতি সেই দৃশ্যমান পরিস্থিতি আমরা দেখছি। আমি সেই দৃশ্যও দেখাতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখেছি কিছুক্ষণ আগেই সেই সংখ্যা বাড়ানো হয়েছে, যে কারণেই আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো ওসমান বিন হাদিকে এই পথেই নেওয়া হবে এয়ারপোর্টে। এবং যেহেতু এয়ারপোর্টে নেওয়ার আগে তাকে অ্যাম্বুলেন্সে নিতে হবে, তার লাইফ সাপোর্ট আছে সেই সাপোর্টগুলো খোলার বিষয় আছে। ট্রানজ্যাকশন পিরিয়ড, সেটির পরে আবারও এয়ারপোর্টে নেওয়ার পর আবারও একটি ট্রানজ্যাকশন পিরিয়ড আছে, তাকে নিতে হবে এয়ার অ্যাম্বুলেন্সে এবং তারপর সেখান থেকে হাসপাতালে নেয়ার পর আবারও একটি ট্রানজ্যাকশন পিরিয়ড। অর্থাৎ এগুলো খুলে লাগানো যে সাপোর্টগুলো আছে সেটির সক্ষমতা হাদির আছে কিনা সেটির জন্য কিছুক্ষণ আগেই আপনি যেমনটি বলছিলেন এয়ার অ্যাম্বুলেন্স থেকে 2 জন চিকিৎসক এখানে এসেছেন। অর্থাৎ তারা এখানে হয়তো হাদির সবশেষ যে পরিস্থিতি সেটি বুঝে নেবেন, তারা সেটি চান এবং সেটি নেয়ার জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেটি তো গতকাল থেকেই করা হচ্ছে এবং বেলা 11টায় মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত তখন পর্যন্ত আমরা জানি যে তাকে আজ নেয়াই হচ্ছে এবং এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা গতকাল বিকেলে যেমনটি জানানো হয়েছিল তেমনই আছে, অপরিবর্তিতের কথাই আমরা জানি। যদিও এখন পর্যন্ত গণমাধ্যমে মেডিকেল টিমের দিক থেকে কোনো তথ্য জানানো হয়নি, তবে আমরা ধারণা করতেই পারি এত বড় একটি ইনজুরি যে কারণে
তার যে শরীরের অন্যান্য অর্গানগুলো আছে সেইগুলো নিস্তেজ হতেই পারে, এমনটি কিন্তু চিকিৎসকরা বলছেন। যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই ঘটতে পারে এমন আশঙ্কা তো আছেই। এবং মেডিকেল এখানে যে এমার্জেন্সি গেটটি আছে সেই গেট দিয়ে তাকে বের করা হবে এবং তারপরে আমরা যতটি জানি যে এই দিক দিয়ে তাকে হয়তো এই বের করা হতে পারে। এবং এখন পর্যন্ত 1:30টায় যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আছে সেটি হয়তো ফ্লাই করবে এমনটি আমরা জানি। সেটি কিছুটা কম বেশিও হতে পারে, যদি 1:30টাও ধরি তার মানে কিছুক্ষণের মধ্যেই হয়তো হাদিকে বের করা হবে এমনটি আমরা জানি। লোপা। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রেজা, হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঠিক কখন নাগাদ ঢাকা ছেড়ে যেতে পারে, প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। লোপা, প্রস্তুতি আসলে তো নেয়াই হয়েছে, সেটি বেশ জোরালোভাবেই। আপনি বেশ কয়েকটি প্রস্তুতির কথা একটু জানিয়ে রাখি। বিশেষ করে প্রথমত হচ্ছে যে হাদিকে নেয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু এসে পৌঁছেছে 11:20-এ। ফলে সেটি সে অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং সেখানে থাকা একজন চিকিৎসক এবং নার্স তারা কিন্তু ইতিমধ্যে এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন হাদির সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সেখানকার যাদের তত্ত্বাবধানে, যেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তাদের সাথে একটি আলাদা আলোচনা হয়েছে এবং তারপর পরই তারা যে স্থানান্তরের যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে এবং এভার কেয়ারের এখানে এসে এভার কেয়ার থেকে বিমানবন্দরে নিয়ে আসার পরবর্তীতে সময়। ফলে সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, কেননা হাদিকে বহন করে যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটির নির্ধারিত সময় ছিল সকাল 10:30, অর্থাৎ সেটি যদি হয়ে থাকতো বেলা 1:30টায় যে নির্ধারিত টাইমটি ছিল সেটি আসলে সেভাবেই নেওয়ার কথা ছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি ঠিক 40 মিনিট পরে কিন্তু বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। ফলে স্বাভাবিকভাবে সেখানে কিছু বিলম্ব হতে পারে, দেরি হতে পারে, অর্থাৎ নির্ধারিত যে সময় রয়েছে 1:30 সেখান থেকে আসলে সেই সময়টি পেছাবে আমাদের ধারণা। তবে এখানে আরও একটি কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেটিও কিন্তু জোরদার করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে বাংলাদেশ বিমান বাহিনী, এপিবিএন এবং আনসার সদস্যের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয়ভাবে বা ত্রিমাত্রিকভাবে কিন্তু একটি নিরাপত্তা বলয় বিমানবন্দরের 8 নম্বর গেইটে, অর্থাৎ যে কার্গো গেটও যাকে বলা হয় সেই গেটের এখানে কিন্তু তৈরি করা হয়েছে এবং এখান থেকেই মূলত শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের নেতা এবং মুখপাত্র, তাকে কিন্তু এখান থেকেই ঢোকানো হবে বিমানবন্দরে। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তার সফরসঙ্গী হিসেবে ঠিক দুজনের নাম। এখানে একটু বলে রাখা ভালো যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে তার যে জায়গা, অর্থাৎ যে ভেতরে যে স্পেস সেটি যে খুব বেশি অবস্থায় রয়েছে এমনও না। সাদা এবং আকাশি কালারের যেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে তাতে আসলে সীমিত পরিসরের মানুষ আসলে যেতে পারবেন। ফলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে দুজন তার সফরসঙ্গী হচ্ছেন শরীফ ওসমান হাদির সাথে। তবে এখানকার যে কার্যক্রম তাকে স্থানান্তরের প্রক্রিয়া আরও সময় গেলে হয়তো বাড়বে, সেই সময় আমরা নিশ্চয়ই আপনাদেরকে সবশেষ হালনাগাদ তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই রেজা, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আরও 2জনকে আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট 8জনকে আটক করা হলো বলে জানিয়েছে পুলিশ। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হলে আটকদের মধ্যে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। ঘটনার 2 দিন পর রোববার মধ্যরাতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় এই মামলা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। মামলার ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ফয়সাল ও আলমগীরের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জনের ঘটনায়
প্রেস ব্রিফিং করেছে বিজেপি। সকালে ময়মনসিংহ সদরে বিজিবি সেক্টর কমান্ডার কার্যালয়ের হলরুমে ব্রিফিং করেন সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিজেপির ধারণা, ধারাবাজার থেকে মোটরসাইকেলে করে হামলাকারীরা সীমান্ত এলাকায় যায়। সেই মোটরসাইকেলটি হালুয়াঘাটের বুটিয়াপাড়া থেকে ফিলিপ নামে একজনের বাড়ি থেকে উদ্ধার করেছে বিজেপি। বর্তমানে ফিলিপকে আটকের চেষ্টা চলছে বলেও জানান সেক্টর কমান্ডার। আমরা ফিলিপস নালকে ধরার জন্য আমরা কাজ করছি, তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপস নাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি। এদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে হতে যাওয়া এই প্রতিরোধ সমাবেশে যোগ দেবে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রোববার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এই কর্মসূচির কথা জানায় ইনকিলাব মঞ্চ। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। শনিবার ওসমান হাদির উপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দলগুলো। সে সময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জাতীয় ছাত্র শক্তি। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, শাহবাগে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, কি বলছেন ছাত্র শক্তি? আসলে আপনারা জানেন যে এই যে ছাত্রশক্তির শিক্ষার্থী যারা আছেন, যারা এই ছাত্রশক্তির ব্যানারে গত বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন, তাদের আন্দোলনের মূল পয়েন্টই হচ্ছে হাদিকে যারা হত্যা চেষ্টা করলো তাদের কেন এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারছে না। এবং সেই দাবিতে ছাত্রশক্তির ব্যানারে ছাত্র জনতা আজকে কিন্তু শাহবাগ মোড়ে বসে গেছেন এবং তাদের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন নিরাপত্তা দিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ইন্টারিম সরকার দায়িত্ব নেবার পর থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যর্থ। সেই কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রশক্তি ব্যানারের নেতাকর্মীরা। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না হাদিকে হত্যা চেষ্টার যে মূল যে অভিযুক্ত, যাকে শনাক্ত করা হয়েছে, সেই শুটারকে গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একই সাথে তারা দাবি করছেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং সেই দাবিতে কিছুক্ষণ আগে শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে তারা এখানে বিক্ষোভ করছেন, স্লোগান দিচ্ছেন এবং তাদের এই অবরোধে এরই মধ্যে শাহবাগ মোড়ে চারপাশে কিন্তু গাড়ির জটলা দেখা গেছে। বিশেষ করে অনেকেই অনেক সাধারণ মানুষজন পড়েছেন বিপাকে ভোগান্তিতে, আমরা সেটিও কিন্তু দেখেছি। কিন্তু শিক্ষার্থীরা, এই ছাত্রশক্তি ব্যানারের শিক্ষার্থীদের বক্তব্য, তারা মানুষকে ভোগান্তিতে ফেলতে চান না। তারা চাইছেন সরকার, রাষ্ট্র যেন মানুষের নিরাপত্তা, বিশেষ করে অভ্যুত্থানের যারা নায়ক সহযোদ্ধা, যারা অভ্যুত্থানের পর নিরাপত্তা ঝুঁকিতে আছে, তাদের নিরাপত্তা যেন সরকার নিশ্চিত করে। বিশেষ করে তাদের সহযোদ্ধা ওসমান হাদি, যাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়েছে, যিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন হাসপাতালে আছেন, সেই হাদির হত্যা চেষ্টাকারীদেরকে গ্রেফতার করতে হবে। এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে, আটক হয়েছে, তারা মূল অভিযুক্ত না, তাই তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন কিন্তু এই আন্দোলনকারীরা এবং সেই দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। দেখতেই পাচ্ছেন জরুরি সেবার যে অ্যাম্বুলেন্স সহ হাসপাতালের রোগী, তাদেরকে কিন্তু ছাড় দিচ্ছেন আন্দোলনকারীরা এবং তারা বলছেন যে সরকারের টনক নড়ুক, সরকার যেন অবিলম্বে এই হত্যা চেষ্টার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হোক। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা। তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। তাকে এই মুহূর্তে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছে তার অ্যাম্বুলেন্সটি। আজকে তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তার সাথে দুজন সফর সঙ্গী যাবেন বলে আমরা জানতে পেরেছি। আমাদের সহকর্মী আহমেদ রেজা যেমনটি জানাচ্ছিলেন, এয়ার অ্যাম্বুলেন্সটিতে খুব বেশি জায়গার ধারণ ক্ষমতা নেই, সেজন্য দুজন সফরসঙ্গী যাবেন এটি নিশ্চিত করেছেন। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। এই ওসমান হাদির এই হত্যা চেষ্টার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজকে ওসমান হাদির এই হত্যা চেষ্টার ঘটনায় বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে। সেখানে জাতীয় ছাত্র শক্তি, এনসিপি, জামায়াতে ইসলামী, বিএনপির নেতাকর্মীরা সবাই বিক্ষোভ সমাবেশ করছেন। সবাই এই হত্যার চেষ্টার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, তাদের বিচারের দাবি জানিয়েছেন যত দ্রুত সম্ভব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিভি স্ক্রিনে যেভাবে হাদির উপরে গুলি করা হয় সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সিসিটিভির ফুটেজ এটি। শুক্রবার ঠিক বিজয়নগরে এই দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটে। পুরো দেশ হাদির সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও একত্র হয়ে বিক্ষোভ সমাবেশও করছেন। আমরা সেই রাব্বি সিদ্দিকী সেই খবরও জানাচ্ছিলেন। আজকে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। যতদূর জেনেছি ১:৩০টার দিকে নিয়ে যাওয়ার কথা। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন এই অ্যাম্বুলেন্সের সাথে। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। তাজনুর ইসলাম, আপনি তো আছেন এই অ্যাম্বুলেন্সের সাথে। হাসপাতাল থেকে কোনো ধরনের আপডেট, তার চিকিৎসার, তার শারীরিক অবস্থার কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? অহনের সাথে কথা হচ্ছিল, সেই মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের আপডেট তিনি পাননি। আপনি পেয়েছেন কিনা একটু জানতে চাই। সড়কে সামনে খানিকটা গাড়ির চাপ থাকায় অ্যাম্বুলেন্সটি সামনে এগোতে খানিকটা সময় লেগে যাচ্ছে, যার ফলে পুলিশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সড়কটি একদম ক্লিয়ার করে সেটি আসলে অ্যাম্বুলেন্সটি সামনে এগিয়ে নেওয়ার। সামনে পেছনে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুটো পুলিশের গাড়ি ঠিক তার মাঝখানে এই যে হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি রওনা করেছে এয়ারপোর্টের দিকে। যেটি বিষয় হচ্ছে যে ওসমান হাদিকে বিদেশে নেওয়ার ব্যাপারে আলোচনাটি আসলে শুরুর দিন থেকেই চলছিল। বিশেষ করে ঢাকা মেডিকেলে যখন তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, তারপর যখন মেডিকেল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নিলেন যে তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হবে, এভারকেয়ারে আসার পরেও সেই আলাপটি রয়ে গিয়েছিল যে এর পরের ধাপের চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে কিনা। গতকাল রাতে যখন ইনকিলাব মঞ্চের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হচ্ছিল, তারা যেমনটি জানিয়েছিল যে এই ব্যাপারে পরিবার সম্মত রয়েছে। এখন মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেটিও বেশ খানিকটা ইতিবাচক। এখন সরকারের পুরো প্রস্তুতির উপর নির্ভর করবে যে ওসমান হাদিকে কখন কিভাবে বিদেশে নেওয়া হবে। পরবর্তী সময়ে আমরা খবর পাই যে রাতেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সেই খবরটি আসে এবং সিঙ্গাপুরে নেওয়ার জন্য যেই সমস্ত রকমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা প্রয়োজন সেই সমস্ত রকমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে জানি দপ্তর। এবং তারপর আজকে এই যে প্রায় 10 মিনিট হতে চলল ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এয়ারপোর্টের দিকে
রওনা করেছে এবং তার আগে এয়ারক্রাফটে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে, সেই এয়ারক্রাফট আজকে 11:21 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল এবং সেই বিমানটি সেটি আসলে শুধুমাত্র একটা বিমান বললে ভুল হবে, সেটি আসলে একটি সুসজ্জিত এবং একেবারে একটা কমপ্লিট একটা এয়ার অ্যাম্বুলেন্সই, যেখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা যাতে করে এরকম গুরুতর অবস্থায় থাকা যেখানে মেডিকেল বোর্ডের সদস্যরা চিকিৎসকরা বলছেন যে গ্লাসগো কোমা স্কেল 3-তে রয়েছেন, অর্থাৎ খুবই ক্রিটিক্যাল যাকে বলে, খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের এবং সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী যিনি ঢাকা 8 আসনে যার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এবং একটু মনে করিয়ে দিতে চাই যে শুক্রবার সেই নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথেই তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, সন্ত্রাসীরা তাকে গুলি করেছিল এবং তারপর থেকে তিনি আসলে কোমায় রয়েছেন। গতকালকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জন জানিয়েছিল যে ওসমান হাদির কিডনি সচল হয়েছে, কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ খানিকটা রেসপন্স করছে, তবে তার যেই ব্রেনের ভেতরকার যে অভ্যন্তরীণ যে ক্ষতির জায়গাটা সেটির ব্যাপারে সেই অর্থে কোনো রকম কোনো উন্নতি হয়নি, যার ফলে তাকে এই দফায় আসলে বিদেশে নেওয়ার সেই সিদ্ধান্তটি হয়। একটি বিষয় আলাদা করে যুক্ত করতে চাই যে ওসমান হাদিকে বিদেশে নিলে আসলে এই জায়গা থেকে কতখানি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে ব্যাপক রকমের আলোচনা রয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য এমনটাই যে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে, একই সঙ্গে পরিবারের একটি প্রত্যাশা রয়েছে যে তাকে যেন সমস্ত রকমের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়। সেই রকমের দায়বদ্ধতার জায়গা থেকে রাষ্ট্র সমস্ত রকমের বন্দোবস্ত করেছে এই চিকিৎসা কার্যক্রমের, এবং সেই রাষ্ট্রীয় উদ্যোগের অংশ হিসেবেই ওসমান হাদিকে আজকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সিঙ্গাপুরের যে হাসপাতালে তাকে চিকিৎসা নেওয়া হবে। এখানে একটি বিষয় যুক্ত করা প্রয়োজন, একটি তথ্য যুক্ত করা প্রয়োজন, সেটি হচ্ছে এই অবস্থা থেকে তার আসলে উত্তরণ কিংবা উন্নতি কতখানি সম্ভব সেটির চেয়ে বড় আলোচনা হচ্ছে পরিস্থিতি যেন এর চেয়ে খারাপ অবস্থায় আর কোনোভাবে যেন না যায়, সেই ব্যাপারটি যেন নিশ্চিত করা যায়। একই সঙ্গে সিঙ্গাপুরের মতো রাষ্ট্রে যেই সমস্ত উন্নত রকমের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, একই সঙ্গে তাদের যে আধুনিক সরঞ্জাম, সেই সমস্ত রকমের সমন্বয়ে একটি অত্যাধুনিক এবং উন্নত চিকিৎসা যেন নিশ্চিত করা যায়, সেই প্রচেষ্টা বাংলাদেশ সরকারের তরফ থেকে, অন্ততপক্ষে এই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সেই প্রচেষ্টার পুরোপুরিভাবে সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে এই মুহূর্তে একটুখানি যুক্ত করতে চাই, এয়ারপোর্টের যেই সড়কটি সেটি পুলিশ সর্বাত্মকভাবে সেই ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং পরিষ্কারভাবে এই মুহূর্তে 80 কিলোমিটার বেগে গাড়ি চলছে। অ্যাম্বুলেন্সটি যত দ্রুত সম্ভব এয়ারক্রাফটের কাছাকাছি পৌঁছানো যায় সেই প্রচেষ্টা রয়েছে ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন, এবং পুরো বিমানবন্দর সড়ক এই মুহূর্তে ফাঁকা করে ফেলা হয়েছে ওসমান হাদিকে যত দ্রুততার সাথে সম্ভব এয়ারপোর্টে এবং সেই এয়ারক্রাফটের কাছাকাছি নিয়ে যাওয়ার যে ব্যাপারটি সেটি যেন আমরা এয়ারক্রাফটের আমরা যে অ্যাম্বুলেন্স ঠিক পেছনে পুলিশের গাড়ি তার পেছনে সেই ঘটনা সব মহলকে দাঁড়িয়ে দেওয়ার মতো পুরো ব্যাপার হয়েছে। একই সঙ্গে এবং এবং সব মিলিয়ে ওসমান হাদিকে বিদেশে নেওয়ার যে প্রচেষ্টা, যে রাষ্ট্রের তরফ থেকে চিকিৎসা নিশ্চিতের ব্যাপারে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, তবে অন্য যে সমস্ত আলাপ আলোচনা রয়েছে সমস্ত আলাপ আলোচনা ছাপিয়ে অন্ততপক্ষে পরিবারের এইটুকু প্রত্যাশা যে ওসমান হাদির চিকিৎসার যেই সর্বোচ্চতম ব্যবস্থা, সেটি যেন নিশ্চিত করা হয় এবং সেই নিশ্চিত করার অংশ হিসেবেই আজকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সিঙ্গাপুরে এরই মধ্যে কোন হাসপাতালে ভর্তি করা হবে সেটিও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গতকালকেই সেই তথ্যটি নিশ্চিত করা। আজকে ওসমান হাদিকে সেই তৃতীয় টার্মিনালটি অতিক্রম করছে অ্যাম্বুলেন্সটি, এবং আমরা যতটুকু জানি যে
সম্ভবত 8 নম্বর যে প্রবেশ পথ, 8 নম্বর যে গেট রয়েছে, গেট দিয়ে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স যেটি সেটি প্রবেশ করবে এবং সেখানে আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন আহমেদ রেজা, সেখানে নিশ্চয়ই অপেক্ষা করছেন। তার মাধ্যমেও আমরা অ্যাম্বুলেন্সের একেবারে সর্বাত্মকভাবে কাছাকাছি থাকার চেষ্টা করছি, কোনো রকম যেন যাত্রাপথ বিঘ্ন না করে পুলিশের যেই বহর রয়েছে, সামনে একটি গাড়ি রয়েছে এবং পেছনে আরেকটি গাড়ি রয়েছে, সেই 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 গাড়িগুলোকে, এটা আমাকে না বলে টেকনিশিয়ানকে ফোন দিতে আপনাদের কি হয়, টেকনিশিয়ানকে ফোন করেন। সেই বহরের বিঘ্ন না ঘটিয়ে সর্বাত্মকভাবে অ্যাম্বুলেন্সটি দ্রুততার সাথে গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেওয়ার যে ব্যাপারটি, সেই রকম সহযোগিতার যে ব্যাপার সেটি গণমাধ্যম কর্মীদের তরফ থেকে রয়েছে। একই সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ মুহূর্ত, অন্ততপক্ষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি, তার যে গুলিবিদ্ধ হবার ঘটনা, সেই সমস্ত কিছু মিলিয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হচ্ছে সমগ্র বাংলাদেশ। এবং একই সঙ্গে পরিবারের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল, সেখানে সরকারের তরফ থেকে যে দ্রুততার সাথে সাড়া দেওয়া হয়েছে এবং পুরো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, সেখানে অন্তর্বর্তী সরকারের এক ধরনের আন্তরিকতা খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। আমরা বিমানবন্দরের যে ফ্লাইওভার সেটি অতিক্রম করে বিমানবন্দরের ভেতরের প্রবেশ করা সিভিল এভিয়েশনের প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার যেই সড়কটি, সেই সড়কে এরই মধ্যে প্রোটোকলের গাড়িটি প্রবেশ করেছে এবং আমরা সেই অ্যাম্বুলেন্সের যতখানি সংগ্রহ করা যায় এবং দর্শক আপনাদেরকে দেখানো যায়, সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। আবারও একটি তথ্য যুক্ত করতে চাই যে ওসমান হাদিকে এমন একটি অবস্থায় বিদেশে নেওয়া হচ্ছে। তাজনূর, আপনি থাকুন সেখানে, আমাদের আরেক সহকর্মী আহমেদ রেজা আছেন, আমরা এবার তার কাছে যাব। আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছে ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি। আমাদের সহকর্মী আহমেদ রেজা আছেন সেখানে, নিশ্চয়ই তিনি আমাদেরকে তথ্য জানাবেন। রেজা, এই মুহূর্তে তো শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করেছে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। ইতিমধ্যে শাহজালাল বিমানবন্দরের 8 নম্বর গেটে কিন্তু এসে তাকে বহন করি, অর্থাৎ ওসমান হাদিকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি প্রবেশ করেছে 8 নম্বর গেট থেকে এবং সেটি ইতিমধ্যে ঢুকে গিয়েছে। তার যে বহরটি এসেছে সেই বহরের কিন্তু বেশ কয়েকজন ছিল এবং আমরা জানতে পেরেছিলাম যে ঠিক 2 জন তার সফরসঙ্গী হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 8 নম্বর গেট থেকে, অর্থাৎ বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে সেই যে তাকে বহন করি অ্যাম্বুলেন্সটি সেটি আসলে ভেতরে প্রবেশ করেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষ করে তাকে উড্ডয়নের পর সিঙ্গাপুরের উদ্দেশ্যে যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি আসলে চলে যাবে। এই মুহূর্তে ঠিক বিমানবন্দরের বেশ কিছু নিরাপত্তা বলয় অতিক্রম করে সেটি এয়ার অ্যাম্বুলেন্সটি যে রানওয়ে রয়েছে, নির্ধারিত রানওয়ে, সেই রানওয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই নিরাপত্তা বেষ্টনীর কারণে হয়তো কিছুটা এখানে অনেকেই অপেক্ষমান অবস্থায় রয়েছেন এবং সেখানে নিরাপত্তা আলাদা, প্রায় 4 ধরনের নিরাপত্তা একটা বেষ্টনী তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক কার্যক্রমের জন্য, অর্থাৎ যে আনুষ্ঠানিকতা বিমানবন্দরে সম্পন্ন করতে হবে, সেক্ষেত্রে বিমানবন্দরের কয়েকজন এবং বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যে এই বিমানবন্দরের 8 নম্বর গেট থেকেও কিন্তু ঢুকছেন এবং এখানে কিছুটা সময় আসলে অপেক্ষমান অবস্থায় থাকতে হবে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। তারপরই মূল আনুষ্ঠানিকতার মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সটি 1:30টায় নির্ধারিত যে সময় ছিল সেখানে সেটি আসলে সেই নির্ধারিত সময় অতিক্রম করবে। এবং আমরা যেটি জানাচ্ছিলাম, ঠিক 10-10:30টার দিকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে অর্থাৎ আসার কথা থাকলেও সেটি নির্ধারিত সময় পার হয়ে মূলত 11:20 এসে পৌঁছায় বাংলাদেশে এবং তারপরে একজন চিকিৎসক এবং একজন নার্স এয়ার অ্যাম্বুলেন্সে যারা করে এসেছিলেন
তারা এভার কেয়ার হাসপাতালে যান এবং সেখানে মেডিকেল বোর্ডের সাথে আলাদা একটি বৈঠক করেন এবং শরীফ ওসমান হাদির মূলত যেই সবশেষ অবস্থা, শারীরিক যে অবস্থা সেটি পর্যবেক্ষণ করেন এবং তারপর পরই তাকে স্থানান্তরের যে প্রক্রিয়া, অর্থাৎ মেডিকেল বোর্ডের সমন্বয়ে এবং তার চিকিৎসার দেখভাল যারা করছেন তাদের সমন্বয়ে নির্ধারিত যেই সিদ্ধান্তগুলো আসার পরবর্তীতে তারা আসলে মূলত সেই যে কার্যক্রমটি অর্থাৎ স্থানান্তরের যে প্রক্রিয়াটি সেটি আসলে শুরু করেছেন। এবং তারপরে এভার কেয়ার হাসপাতাল থেকে একটু আগে কিন্তু রওনা হয়েছিল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি এবং তারপরেই আসলে সেখানে এই একটু আগেই বিমানবন্দরের 8 নম্বর গেট বা কার্গো গেট যেটাকে বলা হয় সেখান থেকে ভেতরে প্রবেশ করানো হয়েছে। এবং এর পরপরই আমরা দেখেছি যে বিমানবন্দরের অর্থাৎ এভিয়েশন সিকিউরিটি ডিপার্টমেন্ট কিংবা বিমানবন্দরের কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা আলাদা বেশ কয়েকটি গাড়ি নিয়ে কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং এখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষে একটু পরেই হয়তো উড্ডয়ন হবে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি এবং সেখানে দুজন চিকিৎসক রয়েছেন এবং একই সাথে হাদির সাথে সফর সঙ্গী হিসেবে দুজন যাবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তাদের মধ্যে একজন ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হিসেবে যাবেন এবং একই সাথে তার যে ভাই, বড় ভাই, তিনিও কিন্তু এই বহরে অর্থাৎ সফর সঙ্গী হিসেবে যুক্ত হবেন এবং তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আমিনুল হাসান ফয়সাল, যিনি ইনকিলাব মঞ্চের প্রতিনিধি, এবং ওমর বিন হাদি, যিনি অর্থাৎ হাদির শরীফ ওসমান হাদির সহোদর হিসেবে তিনি এই যাত্রায় অর্থাৎ সফর সঙ্গী হিসেবে সামিল হচ্ছেন। এই বিমানবন্দরের 8 নম্বর গেটে 5 স্তরের যে বা 5টি মাত্রার আসলে এই মুহূর্তে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যে নিরাপত্তা বলয়ের মাধ্যমে আলাদা করে এখানে যারা রয়েছেন তাদেরকে তো একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখাই হচ্ছে। একই সাথে এই জায়গাটির পুরো নিরাপত্তা নিশ্চিত কিন্তু তারা এক এক করে কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আসার পরপরই বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। এই আনুষ্ঠানিকতা সম্পন্নের পরেই ফ্লাইটে অর্থাৎ হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি আসলে একটু পরে উড্ডয়ন করবে। তবে নির্ধারিত যে সময়টি ছিল অর্থাৎ দুপুর 1:30 সেটা থেকে কিছুটা বিলম্ব হবে এবং সেটার কারণ হিসেবে আপনাদেরকে বলেছি যে নির্ধারিত সময় পৌঁছানোর কথা রয়েছিল এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত 10:30 এবং সেখান থেকে 40 মিনিট দেরিতে এসে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এটি অবতরণ করে এবং অবতরণের পরে যে আনুষ্ঠানিক কার্যক্রম হয় সেটি আমরা জানাচ্ছিলাম যে দুজন প্রতিনিধি মেডিকেল সদস্যের প্রতিনিধি তারা এসে যুক্ত হয়েছেন এবং তারা গণমাধ্যমে জানাচ্ছিলেন মূলত হাদির সবশেষ শারীরিক অবস্থা তারা পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণের পরেই সিদ্ধান্ত নেবেন এবং একই সাথে মেডিকেল বোর্ডের সাথেও কিন্তু তাদের আলাদা একটি আলোচনা রয়েছে। সেই আলোচনার পরপরই আমরা দেখেছি যে এভার কেয়ার হাসপাতাল থেকে যে স্থানান্তরের যে কার্যক্রম সেই স্থানান্তরের কার্যক্রমটা কিন্তু এখন পর্যন্ত চলমান অবস্থায় রয়েছে এবং আপনি জানেন যে গত শুক্রবার মূলত জুমার নামাজের পরপরই হাদি আসলে গুলিবিদ্ধ হন আততায়ীর গুলিতে এবং সেখানে তারপরেই প্রথম ধাপে মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার একটি অস্ত্রোপচার হয় এবং তার পরবর্তীতে তাকে সেই অস্ত্রোপচারের পরে মূলত এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গাড়ি এয়ারপোর্টের ঠিক 8 নম্বর গেটের যেই গাড়িগুলো ঢুকেছিল সেগুলো কিছু গাড়ি ডান দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা যে ধারণাটি করছিলাম যে এয়ারপোর্টের ডান দিকে অবস্থান করছিল সেই যে হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি এবং সেখানেই বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে এবং সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের বেশ কয়েকজন কর্মকর্তা, একই সাথে এভিয়েশন সিকিউরিটির বেশ কয়েকজন কর্মকর্তা এবং একই সাথে আমরা দেখেছি যে এখানে নিরাপত্তা বাহিনীর এবং বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। অর্থাৎ হাদি সহ যারা এখানে এই সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন তাদের বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় ইমিগ্রেশনের, সেগুলোই আসলে এই মুহূর্তে সম্পন্ন করা হবে এবং সেটি যত দ্রুত সম্ভব সেটি করে এই স্থানান্তর কার্যক্রমে যেন সম্পন্ন করা যায় এবং সহজভাবে সেটি করা যায় সেই কার্যক্রমে কিন্তু করছেন তারা। যেহেতু হাদি একটি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন, সেই ভেন্টিলেশন সাপোর্টটিকেও যতটুকু স্মুথ রাখা যায়, সাবধানী রাখা যায় সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের তোলার ক্ষেত্রেও বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে বাংলাদেশের এই প্রান্ত থেকে অর্থাৎ বাংলাদেশ পার্টে এবং তার ভিন্ন কাউন্টার পার্ট অর্থাৎ সিঙ্গাপুর থেকেও কিন্তু মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন। সিঙ্গাপুর থেকে 2 জন প্রতিনিধি এসেছেন, এদের মধ্যে একজন চিকিৎসক এবং একজন নার্স। একই সাথে বাংলাদেশের এই স্থানান্তর প্রক্রিয়ায় বেশ কয়েকজন চিকিৎসক এবং নার্সও কিন্তু যুক্ত থাকবেন, ফলে সেটিকে যতটা সাবধানবশত তার
যে দেহটি সেটি আসলে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা এবং তার পরবর্তীতে সেটি উড্ডয়নের যে কার্যক্রম সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে। তবে এই মুহূর্তে হাদিসহ যে কয়জন মূলত সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন তাদের ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার যে কার্যক্রম বা আনুষ্ঠানিকতা সেটি মূলত চলছে এবং সেটি দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের 8 নম্বর গেইটে সেটি চলমান রয়েছে। এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, একই সাথে এপিবিএন এবং র্যাবের সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি যে তাদের মাধ্যমে মূলত সেই যে স্থানান্তরের কার্যক্রম সেটি আসলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করার মাধ্যমে সেটি তৈরি করা হয়েছে এবং এই বেষ্টনীর মাধ্যমে আরও একটি এই যাত্রা কতটুকু স্মুথ করা যায় সেই কার্যক্রম আমরা দেখেছি যে এভারকেয়ার হাসপাতাল থেকে মূলত এই যে জার্নি অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত সেটিও নির্বিঘ্নে করবার জন্য বেশ কিছু প্রয়াস ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। ফলে এই মুহূর্তে গেটে অপেক্ষমান সবাই রয়েছেন যে এই ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা আসলে সম্পন্ন করবার ক্ষেত্রে এবং সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য সেই আনুষ্ঠানিকতা শেষ করবার জন্য বেশ কিছু কার্যক্রম হয়তো এখন চলছে এবং সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা বা কার্যক্রম চলছে আমরা আপনাদেরকে জানাতে চাই। এই মুহূর্তে দর্শক বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্মকর্তার সাথে আমরা সেখান থেকে তথ্য নিয়ে জানাতে চাই যে সেখানে আসলে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এবং ঠিক কটা নাগাদ উড্ডয়ন করতে পারে এখানকার এই যে তাকে বহন করে যে এয়ার অ্যাম্বুলেন্সটি। ফলে সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা তো অবশ্যই রয়েছে এবং এই আনুষ্ঠানিকতা সম্পন্নর ক্ষেত্রে সময় নিচ্ছেন। এখানে আমরা দেখতে পেরেছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা এবং একই সাথে এভিয়েশন সিকিউরিটির কর্মকর্তারা এবং একই সাথে আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। আমরা যেমনটি জানাচ্ছিলাম যে হাদির সাথে অর্থাৎ শরীফ ওসমান হাদির সাথে যে কয়েকজন যাবেন তাদের যে ইমিগ্রেশন সম্পন্ন করবার বা যে কার্যক্রম আনুষ্ঠানিকতা রয়েছে সেটি এখন মূলত সম্পন্ন হচ্ছে এবং এর পরপরই কিছুটা সময় পরই এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদিকে উড্ডয়ন করে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং সেক্ষেত্রে নির্ধারিত সময় লাগতে পারে প্রায় 3 ঘন্টার মতো। ফলে সেইখানেও বেশ খানিকটা অপেক্ষা। আপনারা জানেন যে শুক্রবারের হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে পুরো দেশ কিন্তু তার জন্য দোয়া করছিল তার স্বাস্থ্যের উন্নতির জন্য, যদিও চিকিৎসকরা তাকে বলছিলেন তিনি বেশ আশঙ্কাজনক অবস্থায় সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং সেই সংকটাপন্ন অবস্থায় থেকে আসলে সংকটাপন্ন অবস্থায় থেকে তিনি আসলে কি অবস্থায় রয়েছেন আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে এখানে আসলে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে একটু কি জানাবেন আমাদের? এই মুহূর্তে তারা আসলে যেহেতু ওসমান হাদিকে সিঙ্গাপুরে যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে 11:20-এ যেটাতে করে নিয়ে যাওয়া হবে সেটি পুরোপুরি প্রস্তুত কিনা? সেটি পুরোপুরি প্রস্তুত লোপা এবং সেই পুরোপুরি প্রস্তুতের আসলে আমরা বিমানবন্দর থেকে বের হওয়া একজন চিকিৎসক এবং একজন নার্সের সাথে কথা বলছিলাম। তারা পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছেন এবং তারপরেই তারা কিন্তু আমাদেরকে যমুনা টেলিভিশনকে জানাচ্ছিলেন মূলত তারা কিন্তু যমুনা টেলিভিশনকে জানিয়েছিলেন যে তারা প্রস্তুত এবং হাদির শারীরিক অবস্থা বিবেচনায় আসলে তারা বেশ খানিকটা চিন্তিত এবং সেইটা সময় নিচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মূলত হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং সেই কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে হাদিকে অ্যাম্বুলেন্স থেকে মূলত যেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলার যে কার্যক্রম সেটি আসলে সম্পন্ন হচ্ছে এবং সেখানে আমরা বলছিলাম বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং সেই ভেন্টিলেশন সাপোর্টটি সঠিকভাবে সেই প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনার জন্য কিন্তু ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে 2 জন মেডিকেল প্রতিনিধি এসেছেন এবং একই সাথে সেখানে যুক্ত হয়েছেন বাংলাদেশের যে মেডিকেল বোর্ডের সদস্যরা। ফলে সেই কার্যক্রমটা কিন্তু খুবই সাবধানতা বশত অবলম্বন করে হাদিকে যে স্থানান্তর প্রক্রিয়া প্রথম ধাপে আপনারা জানেন বেশ কয়েকটি স্থানান্তরের কার্যক্রম কিন্তু তার এই গুলিবিদ্ধ হবার পর থেকে কিন্তু তিনি হতে হয়েছে এবং সেটি প্রথমেই দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ধাপে তার অস্ত্রোপচারের পরে তাকে স্থানান্তর করা হয়েছে এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে আবার আজকে কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু তাকে স্থানান্তর করা হচ্ছে যে সিঙ্গাপুরে এবং আপনি জানেন যে এই যে শারীরিক যে ভাবেই
যে স্থানান্তরটি করা হয়, যেহেতু তিনি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন, খুবই স্পর্শকাতর অবস্থায় রয়েছেন, ফলে সেটি খুব সাবধানতা অবলম্বন করে করতে হয় এবং সেই কারণেই যতটুকু সাবধানতা অবলম্বন করা দরকার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ততটুকু সাবধানতা অবলম্বন করে কিন্তু তাকে এই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাম্বুলেন্সের যে গাড়িটি সেইটি থেকে তাকে মূলত এই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। আমরা সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি যে পুরো দেশবাসী কিন্তু হাদির জন্য দোয়া করছিলেন এবং সবাই তার সুস্থতা কামনায় দোয়া করছিলেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য গতকালই আসলে আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আলাদাভাবে বিশেষভাবে বলা হয়েছে, তবে অনেকটাই নির্ভর করছিল হাদির পরিবারের উপর, পরিবারের সিদ্ধান্তের উপর। এবং তারা পরবর্তীতে জানিয়েছেন যে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ইনকিলাব মঞ্চের নেতা এবং যিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছিলেন, তিনি শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পরে যেই গুলিবিদ্ধ অবস্থায় থাকার পরে খুবই সংকটাপন্ন অবস্থায় থাকার পরে তারা এই গতকাল থেকেই আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অর্থাৎ সিঙ্গাপুরে পাঠানো হবে। এখন সেই কার্যক্রমের আসলে বাস্তবায়ন ঘটছে এবং আজ বেলা 11:20 তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং এইখানকার ঢাকার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে মূলত সেটি আবার এই ফ্লাইটটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি 1:30টায় উড্ডয়ন করার নির্ধারিত সময় ছিল, তবে সেটি উড্ডয়ন করার পরই হয়তো সেটি সেই সময় থেকে কিছুটা দেরি হবে, যেহেতু 40 মিনিটের মতো দেরি হয়েছিল এই এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে এবং সেক্ষেত্রে পরবর্তীতে যেতেও কিছুটা বিলম্ব হবে বলে আমরা জানতে পেরেছি। এবং সেটিকে ঘিরে অর্থাৎ তার যে স্থানান্তর প্রক্রিয়াটি যেন নির্বিঘ্নে করা যায়, নিরাপত্তা বলয়ের মাধ্যমে করা যায়, সেটি নিশ্চিত করতেও কিন্তু বিমানবন্দরের 8 নম্বর গেটে যে আমরা সেটি এখানে নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে বেশ কয়েক স্তরের। দর্শক এই মুহূর্তে জানাতে চাই যে হাদিকে ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি উড্ডয়ন করবে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যেই ধরনের আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ শেষে, সবগুলো আনুষ্ঠানিকতা সম্পূর্ণ শেষে অর্থাৎ তার সফর সঙ্গীদেরকে নিয়ে এই ফ্লাইটটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি একটু পরেই উড্ডয়ন করবে। আমরা সেই খবরে আপনাদেরকে জানাচ্ছিলাম। দর্শক এই প্রক্রিয়াটি সম্পন্ন করতেও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে বা বেগ পেতে হয়েছে নানান কারণে। সেটি হচ্ছে যে পারিবারিক সিদ্ধান্ত, হাদির শারীরিক অবস্থা, এই সবগুলো বিবেচনায় নিয়ে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আলাদা একটি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য মূলত স্থানান্তরটি করা হচ্ছে সিঙ্গাপুরে। এবং সেই কার্যক্রম আজকে সকাল থেকেই শুরু হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা অর্থাৎ ঢাকায় যারা নিযুক্ত ছিলেন তারা আলাদাভাবে পর্যবেক্ষণ করেছেন, করার পরই কিন্তু সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে তাকে এই যে স্থানান্তরের প্রক্রিয়া সেটি শুরু হয় এবং এখানে 1:30টার দিকে মূলত এই ফ্লাইটটি উড্ডয়ন করা থাকলেও সেটি আসলে বেশ কিছু আনুষ্ঠানিকতায় দেরি হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হাদিকে, শরীফ ওসমান হাদিকে মূলত এই যে এয়ার অ্যাম্বুলেন্সটিতে সেটিতে তোলা হয়েছে এবং সেটিতে তোলার পরেই আর কিছুক্ষণ পরেই সেটি আসলে উড্ডয়ন করা হবে, সেটিও আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং সেই কার্যক্রমে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান জড়িত রয়েছে, সংস্থা জড়িত রয়েছে, বেশ কিছু প্রতিষ্ঠান যুক্ত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আলাদা নিরাপত্তা বলয়ের মাধ্যমে এবং এই যে কার্যক্রমটি সেটি আসলে নির্বিঘ্নে পরিচালনা করতে চাওয়া হচ্ছে। আমি একটু জানিয়ে রাখি দর্শক, আপনারা জানেন যে শুক্রবার দুপুরের পরে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের তিনি আসলে গুলিবিদ্ধ হন এবং তারপরেই নানা সংকট শঙ্কায় ছিলেন এবং তারপরে তাকে গতকালই আসলে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে স্থানান্তর করা হবে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে সিঙ্গাপুরে। ফলে সেটি এখন বাস্তবায়ন হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চূড়ান্ত রকমের যে প্রস্তুতি সেটিও নেওয়া শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ আর একটু পরেই কিন্তু হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি উড্ডয়ন করবে এবং সেটি উড্ডয়নের পরে সেটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবে ঢাকার আকাশ ছেড়ে।
হযরত শাহজালাল বিমানবন্দরে অপেক্ষমান অবস্থায় রয়েছে সেই তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি এখনই সকল ধরনের আনুষ্ঠানিকতা যত দ্রুত সম্ভব সেটি সম্পন্ন করা হয়েছে এবং এখনই হয়তো সেই যে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি উড্ডয়ন করবে ঢাকার আকাশ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি দর্শক সকল ধরনের আনুষ্ঠানিক এবং প্রচেষ্টা এবং সকল ধরনের যে কার্যক্রম সেগুলো আসলে ইতিমধ্যে শেষ হয়েছে। সেই কার্যক্রম সম্পন্ন করতে সরকারের বেশ কয়েকটি দপ্তর এবং কর্মকর্তারা কিন্তু যুক্ত ছিলেন এবং এখনই তাকে খুব সাবধানতাবশত তাকে স্থানান্তরের যে কার্যক্রম সেটি এয়ার অ্যাম্বুলেন্সে তোলার পর সেখানে রয়েছেন এবং এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু নির্বিঘ্নে চিকিৎসা প্রদানের জন্য সিঙ্গাপুর থেকে দুজন মেডিকেল প্রতিনিধি এসেছেন, এর মধ্যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সও কিন্তু রয়েছেন এবং সেখানে দুজন প্রতিনিধি থাকছেন বাংলাদেশের পক্ষ থেকে, মূলত হাদির পরিবারের একজন, তার ভাই, তার সহোদর এবং একই সাথে ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি, তারাও কিন্তু থাকছেন। ফলে এই যাত্রা এখনই শুরু হতে যাচ্ছে, অর্থাৎ আর একটু পরেই ফ্লাইটটি উড্ডয়ন শুরু হবে ঢাকার আকাশ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। বেশ কিছু আনুষ্ঠানিকতা এবং কার্যক্রমের কারণে মূলত সেটি বেশ খানিকটা বিলম্ব হয়েছে এবং সেই বিলম্বের পরে আমরা দেখতে পাচ্ছি যে আর অল্প কিছুক্ষণ বাদেই মূলত তাকে বহনকারী যে ফ্লাইটটি সেটি আসলে ঢাকার আকাশ ছেড়ে যাবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এবং এটি হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে অস্প্রিয় এভিয়েশনের একটি প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স, এই অস্প্রিয় যে এয়ার অ্যাম্বুলেন্সটি প্রাইভেট ওনার হিসেবে পরিচিত এবং এটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক 11টা 20 মিনিটে এসে অবতরণ করে এবং তারপরে সেখান থেকে দুজন প্রতিনিধি, মেডিকেল প্রতিনিধি, তারা এভার কেয়ারে গিয়ে হাদির সবশেষ শারীরিক অবস্থা নিরীক্ষণ করেন এবং তারপরেই সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ মেডিকেল বোর্ডের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সাথে কথা বলেন এবং তারপরে সেই স্থানান্তরের কার্যক্রমে তারাও সহায়তা করেন এবং সেই কার্যক্রমে কিন্তু আমরা সরকারের বেশ কিছু সংস্থাকে জড়িত থাকতে দেখেছি। এখানে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বেশ কয়েকটি বাহিনীর সমন্বয়ে, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ, র্যাবের সদস্যদের আমরা দেখছি। ফলে এখানেও কিন্তু আলাদা একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এখানে ছিলেন এপিবিএন এর সদস্যরাও এবং সেই কার্যক্রম সম্পূর্ণ শেষে আরেকটু পরেই কিন্তু যে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ঢাকার আকাশ ত্যাগ করবে এবং সকল ধরনের কার্যক্রম আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। আপনাদেরকে বলে রাখি যে সাদা এবং স্কাই ব্লু বা সাদা এবং নীল রঙের যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ঢাকার আকাশে অর্থাৎ ঢাকায় অবতরণ করে 11টা 20 মিনিটে এবং সেটি অস্প্রিয় এয়ার এভিয়েশনের একটি প্রাইভেট বিমান যেটিতে করে মূলত হাদিকে স্থানান্তর করা হচ্ছে ঢাকা থেকে সিঙ্গাপুর এবং সেখানে নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য তিনি যেই অবস্থায় রয়েছেন শারীরিক অবস্থায় সেটি আসলে কতটুকু নির্বিঘ্নে করা যায় সেই ব্যবস্থা রাখবার জন্য, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সেও সুচিকিৎসা রাখবার জন্য সেখানে কিন্তু অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে যে বলা হয়ে থাকে সিঙ্গাপুরের চিকিৎসার জন্য অনেকটাই বিখ্যাত। ফলে তাদের সেই ধরনের সাপোর্ট দেওয়ার জন্য যে ধরনের অ্যাম্বুলেন্সগুলো থাকা দরকার সেই অ্যাম্বুলেন্সগুলো একটি যেটি অস্প্রিয় এভিয়েশনের এবং সেটিতে করেই কিন্তু সেই যে স্থানান্তর প্রক্রিয়া সেটি আসলে সম্পন্ন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছু আনুষ্ঠানিকতা মূলত এই বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করা হচ্ছে এবং সেই আনুষ্ঠানিকতা শেষে তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং সেটি এখন খানিকটা অপেক্ষমান অবস্থায় রয়েছে। এখানে বিমানবন্দরে কিন্তু সবাই অপেক্ষমান অবস্থায় রয়েছে, বিশেষ করে 8 নম্বর গেটের কার্গো গেট যেটা কি বলা হয় সেই কার্গো গেটে কিন্তু গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই অপেক্ষমান অবস্থায় রয়েছে এই পুরো খবরটি দেশবাসীকে জানানোর জন্য এবং আপনারা দর্শক যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণ পরেই মূলত হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে উড্ডয়ন করবে এবং উড্ডয়নের পরপরই ঢাকার আকাশ ত্যাগ করে সেটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবে এবং সেটিতে সময় লাগতে পারে 3 ঘন্টা বা তার একটু বেশি এবং সেটিতে পূর্ণ যে শারীরিক অবস্থা হাদির এখন বর্তমানে রয়েছে সেটিকে সাপোর্ট দেওয়ার জন্য পূর্ণ ব্যবস্থা সেই অ্যাম্বুলেন্সটিতে রয়েছে এবং সেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন নার্সও কিন্তু এখানে এসেছেন যারা সার্বক্ষণিকভাবে
মূলত তাকে একটি পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের মধ্যে রাখবেন এবং তার শারীরিক অবস্থার খুব খোঁজখবরও রাখবেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য যেই সিদ্ধান্ত সেটি আপনারা জানেন দর্শক, গতকালকে থেকেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে গতকাল বিকেলে, এবং সেটি জানানোর পরেই মূলত সেটির পরেই মূলত আমরা জানতে পেরেছি যে হাদিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে সিঙ্গাপুরে স্থানান্তর করার হচ্ছে এবং সেটি নির্বিঘ্নে সম্পন্ন করবার জন্য ঢাকার এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয় এবং তারপর পরই আজ 11:20 এসে হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি এসে অবতরণ করে এবং অবতরণের পরেই সেখান থেকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, তারা মূলত একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন নার্স, তারা মূলত হাদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তারা পর্যবেক্ষণ করে মূলত তাকে যে স্থানান্তরের প্রক্রিয়ার যে কার্যক্রম সেটি আসলে শুরু করেছেন। সেই কার্যক্রম শুরুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে দর্শক বেশ কিছু সময় আসলে ক্ষেপণ হচ্ছে এবং আমরা অপেক্ষা করছি হয়তো আর অল্প কিছুক্ষণ পরেই হাদিকে বহনকারী যেই ফ্লাইটটি রয়েছে সেটি উড্ডয়ন করবে এবং উড্ডয়নের পরে সেটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে চলে যাবে এবং আপনাদেরকে জানাচ্ছিলাম মূলত ঠিক 1:30টার দিকে 11:27 দিকে মূলত তাকে অর্থাৎ হাদিকে বহনকারী এভারকেয়ার থেকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, গাড়ির অ্যাম্বুলেন্সটি, সেটি 8 নম্বর গেটে এসে ঢোকে এবং তারপরে রানওয়েতে যায় এবং সেখানে মূলত একই সাথে এয়ারপোর্ট বিমানবন্দরের বেশ কিছু কর্মকর্তা, এভিয়েশন সিকিউরিটির বেশ কয়েকজন কর্মকর্তা একই সাথে অনেকটা সময় তো পেরিয়ে গেল। এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে তোলা হয়েছে, 1:30টার দিকে ফ্লাই করার কথা ছিল, এখন 10-15 মিনিট তো পেরিয়ে গেছে। এখন যতদূর আমরা জানতে পেরেছি যে এই ফ্লাইটটি উড্ডয়ন করার জন্য এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো একেবারেই বাংলাদেশ ত্যাগ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। এবং আমাদের আসলে প্রত্যাশা থাকবে, পুরো দেশ প্রার্থনা করছে ওসমান হাদি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আমরা জানতে পেরেছি এই মুহূর্তে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি, যেখানে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। তার এই উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করেছে রাষ্ট্র এবং পুরো দেশ প্রার্থনা করছে ওসমান হাদি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। গত শুক্রবার দুর্বৃত্তরা গুলি করে বিজয়নগরে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে, এবং এরপর প্রথমেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, এরপরেই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয় তাকে এবং সিঙ্গাপুরে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন ডাক্তার এবং একজন নার্স এসেছেন, তারা এভারকেয়ার হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের সাথে আলাদা বৈঠক করেছেন এবং এই সফরে ওসমান হাদির সাথে 2 জন সফর সঙ্গী হচ্ছেন ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি যার নাম আমিরুল ইসলাম ফয়সাল, এবং হাদির বড় ভাইও হাদির সাথে যাচ্ছেন সিঙ্গাপুরে। সেখানে সর্বোচ্চটুকু চেষ্টা করা হবে, চিকিৎসকরা নিশ্চয়ই ওসমান হাদির সুস্থতার জন্য সবটুকু চেষ্টা করবেন এবং ওসমান হাদির ফিরে আসার অপেক্ষায় থাকবে পুরো দেশ। এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হচ্ছে। ইনকিলাব মঞ্চ মহাসমাবেশের ডাক দিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে হতে যাচ্ছে প্রতিরোধ সমাবেশ, যেখানে বিএনপি, জামায়াত এবং সেই সাথে ইনকিলাব মঞ্চ তো আছেই, বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। সবাই আসলে তার উপরেই আক্রমণের একেবারেই উচিত জবাব দিতে চাচ্ছেন। সবার প্রত্যাশা তাকে হামলাকারী যারা আছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। দর্শক, আমাদের সহকর্মী আহমেদ রেজা শাহজালাল বিমানবন্দরে আছেন, সকাল থেকেই তিনি সেখানকার সব তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। এভারকেয়ার হাসপাতালে আলামিন হক অহন ছিলেন এয়ার অ্যাম্বুলেন্সের সাথে, সেই খবরাখবর জানাচ্ছিলেন আহমেদ রেজা। এই মুহূর্তে যেটা আমরা জানতে পেরেছি, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি, সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছে। আহমেদ রেজা আছেন সেখানে, আহমেদ রেজার কাছে আমরা আবারও যাচ্ছি। আহমেদ রেজা, এখানে
আমি একটু আপনাদেরকে জানাতে চাই, আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে একটু পরেই একটি ব্রিফিং করা হবে এবং সেখানে স্বাস্থ্য উপদেষ্টা, সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বাস্থ্য সচিব তারা এসেছেন। তারা মূলত এখানে একটি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। আমরা সেই ব্রিফিংয়ের জন্য আলাদা একটি সময় তারা নির্ধারণ করেছেন এবং তার যে পুরো প্রক্রিয়াটি ঠিক কোন হাসপাতালে ভর্তি করা হবে এবং সেখানে কি ধরনের চিকিৎসা নেওয়া হবে সেটি আসলে কিন্তু তারা আলাদাভাবে ব্রিফ করবেন এবং সেই খবরাখবর আপনাদেরকে জানাতে চাই। তবে এই মুহূর্তে জানাতে চাই যে এখনই ঠিক তাকে বহনকারী যেই ফ্লাইটটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি উড্ডয়ন করেছে, ঢাকার আকাশ ত্যাগ করা শুরু করেছে এবং তারপরেই অর্থাৎ তাকে নেয়ার পরে মূলত এখানে সরকারের যেই কয়েকজন কর্মকর্তা রয়েছেন তারা আসলে আলাদাভাবে একটি গণমাধ্যমে কথা বলবেন। মূলত এখানে সরকারের স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে যিনি স্বাস্থ্য সচিব রয়েছেন তিনিও কিন্তু থাকছেন অর্থাৎ বেশ কয়েকটি সরকারের উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কিন্তু কথা বলা রয়েছে। লুৎফর ভাই, আমাদের সহকারী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু আলাদাভাবে কথা বলা হবে এবং সেখানে সরকারের স্বাস্থ্য উপদেষ্টা তিনি এসেছেন এবং প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী তিনিও এসেছেন, তিনি গণমাধ্যমে কথা বলবেন। এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং হাদিকে তারা আসলে স্থানান্তরের যে কার্যক্রম আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই গণমাধ্যমে এসেছেন কথা বলবার জন্য এবং সেই কার্যক্রম নিশ্চিত করবার জন্য এখানে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সর্বোচ্চ ধরনের সহযোগিতা হাদির জন্য করা হবে এবং তাকে বহনকারী যে বিমানটি এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে ইতিমধ্যে উড্ডয়ন করেছে, ঢাকার আকাশ ত্যাগ করেছে। দর্শক দেখতে পাচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা ইতিমধ্যে তিনি বের হয়েছেন এবং তিনি যেই ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি এসেছেন এবং তিনি এই মুহূর্তে গণমাধ্যমে কথা বলবেন, অর্থাৎ তার যে পরবর্তী চিকিৎসার ব্যবস্থাটিগুলো কেমনভাবে হবে এবং কি কার্যক্রমে তাকে সেটি করা হবে সেই কথাগুলোই তিনি গণমাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। দর্শক আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য উপদেষ্টা। সবাই কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমে জানাচ্ছিলেন তাদের যে বিবৃতিটি সেটি এবং সেই কথাই এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে স্বাস্থ্য উপদেষ্টা প্রথমেই কথা বলবেন আমাদের সাথে গণমাধ্যমে। দর্শক, সেখানে হাদির যে সবশেষ চিকিৎসা ব্যবস্থাটি কিভাবে সম্পন্ন করা হচ্ছে এবং তা আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী তিনি এই মুহূর্তে কথা বলছিলেন যে আমরা হ্যাঁ কিন্তু দর্শক, ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করেছে। আমরা সবাই প্রার্থনা করছি ওসমান হাদি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন আমাদের সহকর্মী মারফি রহমান। সাথেই থাকুন।